হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে যে ভিডিওটা সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কিছু একটা অকেশন আছে, সেই জন্যই এরকম করে সাজানো হচ্ছে। এখন কিন্তু যেটাই অনুষ্ঠান হোক না কেন, আমরা সব অনুষ্ঠানেই মোটামুটি এরকমভাবে ফুল দিয়ে খাবার থালা যা আরও যা যা আমরা যে জিনিস মানে খেতে দেবো, পরিবেশন করা হয় যা যা জিনিস, সব জিনিসগুলোকে ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়। এটা ছিল আমার বোনের বিয়ে। তো তোমাদের কদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেটাতে ওকে আমি আলতা পরিয়ে দিচ্ছিলাম। অনুষ্ঠানটা কিন্তু বেশ কিছুদিন আগে, চৈত্র মাসে আমাদের বাঙালিদের বিয়ে হয় না, সেটা তোমাদের কিন্তু জানিয়ে রাখলাম আরও একবার, কারণ অনেকেই আছে নেগেটিভ কমেন্টস করতে তো ঝট করে চলে আসে। যাই হোক, তো দেখো কত সুন্দর করে সাজানোর জিনিসগুলো শুরু হয়ে গেছে। প্রথমে বেলায় সকালবেলায় আমরা কি করেছিলাম, একটু ওই গাঁদা ফুল কিনে নিয়ে চলে এসেছিলাম, হলুদ কালারের যেটা, আর একটা একটু অরেঞ্জ কালারের মতন। কারণ হচ্ছে অন্য ফুল দিয়ে আর একটু এর মধ্যে গোলাপ ফুল দিলে আরও ভালো হতো, কিন্তু গোলাপ ফুল সেদিন আমরা পাইনি। আর তার দিয়েও বড় কথা, মানে ভুলে গেছি, মেন হচ্ছে ভুলে গেছি। আর আমাদের বাড়ি থেকে ফুলের দোকান বা অন্য জায়গাগুলো এতটাই দূরে যে আর আনাটা পসিবলও হয়নি। তো আমরা ভাবলাম যেটা আছে তার সেটা দিয়েই সুন্দর করে সাজানো যাক। যেটা বলছিলাম তোমাদের সাথে, যে এই যে এখনকার দিনে দেখো কত সুন্দর প্লেটগুলোকে সাজিয়ে টাজিয়ে দেওয়া হতো। আর আমার যখন আইবুড়ো ভাত হয়েছিল তখন কিন্তু এই কীরকম হয়েছিল, মানে কাঁসার প্লেট দিয়েছিল, তার মধ্যেই খেয়ে নিয়েছিলাম। কিন্তু আমার একটা খুব দুঃখ যে আমার বিয়ের অনুষ্ঠানের কোনো ভিডিও নেই। যে ভিডিও করেছিল সে সব ভিডিও আর ফটোগুলো ডিলিট করে দিয়েছিল, যার জন্য একটাও কিছু পাওয়া যায়নি। এই জন্য যখন কোনো অনুষ্ঠান হয় আমার খুব ভালো লাগে। আর আমার বোনের বিয়ে তো আমি দিদি, আমার তো একটা কর্তব্য রয়েছে এইসব সাজানো গোজানো। আমি একা যদিও করিনি ব্যাপারটা, বোনের বান্ধবী এসেছিলো, আমার মাসিরা ছিল, দিদির ছেলে ছিল, সবাই মিলেই সাহায্য করছিল। আমরা যেমন জানি যে মানে আইবুড়ো ভাত মানে 5 রকম ভাজা দিতে হয়, মাছের মাথা দিতে হয়, চাটনি দিতে হয়, আরও অনেক রকম খাবার টাবারের জিনিসগুলো দিতে হয়। যখন ওকে খাবারের জিনিসগুলো সাজিয়ে দিচ্ছিলাম না, আমার কি লোভ লাগছিল, মনে হচ্ছিল আমি আগে খেয়ে নিই, তারপর ওদেরকে খেতে বসাবো। যাই হোক, সেটা তো আর সম্ভব নয়, কারণ আজকে থেকে ওদের দিন শুরু, ওদেরকেই সব কিছু ঠিকঠাক করে সাজিয়ে দিতে হবে। আর আমরা যেহেতু বড়, আমাদের একটা কর্তব্য আছে। তোমাদের কার কার বাড়িতেও এরকমভাবে মানে এইসব অনুষ্ঠান হয় বা তোমরা এরকম ডেকোরেশন করে সাজাও, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মাসি মামিরা এরা সব বলে দিচ্ছিলো এইভাবে নিয়মটা করবে। শুধু সাজালেই হবে না, তার পাশাপাশি আমাদের যে বাঙালিদের নিয়ম আছে সেই নিয়মগুলোও কিন্তু আমাদের মেনে করতে হবে, তবেই সব কিছুর আনন্দটা পাওয়া যায়। এই দেখো না, আমরা সাজিয়ে যাচ্ছি, আমার দিদির ছেলেও অনেক হেল্প করেছে। ও এসে ফোন না নিয়ে ভিডিও করে দিল, যেটা সবথেকে বেশি এখনকার দিনে দরকার, কারণ তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে। তা যাই হোক, মোটামুটি দেখো আমাদের কিন্তু সাজানো গোছানো কমপ্লিটই হয়ে গেছে। এরপর ওদের খাবার পালা। তো তার আগে একবার ভালো করে সব চেক করে নিচ্ছিলাম যে ঠিকঠাক আছে নাকি। আমার বোনের যে বান্ধবী, ওর যে গায়ে মানে আইবুড়ো ভাতের লুকটা ছিল, পুরো সাজানোটাই ওই সাজিয়ে দিয়েছে, কারণ মেকআপের ব্যাপারে আমার একটু আইডিয়া নেই। সেই জন্য ও এত সুন্দর সাজিয়েছিল, দেখতেও ভালো লাগছিলো। ও এসে আমাকে একটু হেল্প করে দিল, দিদি এটা এখানে রাখো, এটা এইভাবে করো। দেখবে যে কোনো জিনিসই নিজে একা করার থেকে সবাই যখন সেটাকে একটু মানে বলবে, সেইটার সৌন্দর্যটা কিন্তু আরও বেশি ভালো হয়, কারণ একজন এক এক রকমভাবে সাজাতে জানে। দেখো আমাদের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এবার বাটিগুলো যখন ওঠাচ্ছিলাম, ফুলগুলো একটু কেটে যাচ্ছিলো বলে টেনশান হচ্ছিলো যে আবার ঘেটে গেলে, এত কষ্ট করে সাজালাম। মাছের মাথাটা দেখেছো বন্ধুরা, এটা খেতে কিন্তু দারুণ লাগে, কারণ এরপর তো বিয়ে হয়ে গেলে বলে নাকি বরের মাথা মেয়েরা খেয়েই নেয়। সেই জন্য মাছের মাথা দিয়েই শুরু করা যাক। কি ভুল বললাম কিছু? না, একদম ঠিক বললাম। তো ওরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ছোটো ছোটো আনন্দগুলোই অনেকটা বড়। যাই হোক, তো দেখো বোনকে এবার সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবো। সেই জন্য বোনের যে বান্ধবী আছে, ও বললো দিদি এতটুকু ফুল রয়ে গেছে, তুমি যদি পারো আরও কিছু ফুল দিয়ে সাজিয়ে দাও। কিন্তু সত্যি কথা বলতে এর থেকে বেশি ফুল দিলে তখন ব্যাপারটা একটু ঘিঞ্জি হয়ে যাচ্ছিলো। দেখো না কত রকম প্লেট করে আমরা সব কিছু খাবারটা। হোক, আমাদের পুরো ডেকোরেশন রেডি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো।